মাধ্যমিক প্রস্তুতিতে ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ প্রয়াস মক টেস্ট। দুটো মক টেস্টে অংশগ্রহণ করো আর সঙ্গে নিয়ে যাও 800 টাকা মূল্যের একটি অসাধারণ প্রশ্নোত্তরের বই, সম্পূর্ণ বিনামূল্যে। বিশদ জানতে www.bsuprayas.org তে ভিজিট করুন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2026-এর সেরা প্রস্তুতি বিধান শিশু উদ্যান পরিচালিত বিএসইউ প্রয়াস মক টেস্ট। আজ থেকে বেশ কয়েক বছর আগে, না হলো 30 বছর আগের কথা বলছি আমি। সেদিন আপনারা যখন বসে আছেন আমার মঞ্চে অনেক দূরে বসে থেকে আমরা যাত্রা দেখতাম, এবং তখন মনে করতাম যাত্রা যারা শিল্পী যদি কোনোদিন তাদের কাছাকাছি পৌঁছতে পারি মনে হয় জীবনটা ধন্য হবে। কারণ সেদিন অনেক যাত্রাপালা আমরা দেখেছিলাম যে যাত্রার মাধ্যমে সত্যি লোকশিক্ষা হয়েছিল। যদিও আমরা আমাদের মতো কিছু নাট্যকার আছেন যারা যাত্রার যে লোকশিক্ষা, এই শিক্ষাটা অনেকটা দূরে নিয়ে চলে যাচ্ছে। হয়তো ক্ষমা করবেন এটা বলছি বলে আমরা দেখি অনেক নিম্নমানের কিছু দৃশ্য যাত্রার মধ্যে দেখানো হয়, যেটা না হলে হয়তো বাঞ্ছনীয়। কিন্তু আমাদের মতো কিছু নাট্যকার তো আছে যারা লিখছে, আমাদের মতো কিছু নির্দেশক আছে যারা নির্দেশনা দিচ্ছে। তো আমি আপনাদের সবাইকে বলবো, সমাজকে বলবো যে আমরা রাজহাঁস হই, আমরা জলের সঙ্গে দুধ মিশিয়ে দিলে দুধটা খাবো, জল খাবো না, সেইটা মনে করেই চলতে হবে। যাত্রার মধ্যে লোকশিক্ষা যে হয় আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। জানি না আপনাদের কাছে কতটা দিতে পারি বা দর্শকের কাছে কতটা দিতে পারি, কিন্তু ভালো লাগে সেদিন কবে জানেন? আজ থেকে 30 থেকে 35 বছর আগে যখন একটা গ্রামের মধ্যে হ্যান্ডিক্যাপের আলো ছিল না, আমার বাড়িটা প্রত্যন্ত গ্রামে, যেখানে গিয়ে ঠিক দূরের কথা হ্যান্ডিক্যাপ কেনার মতো ক্ষমতা অনেক মানুষের বাড়িতে ছিল না। সেদিন আমাদের হয়তো কারো গ্রামের মানুষ যারা আছে মনে থাকবে, শিশির মধ্যে ওপরে ছিলিতে একটা ফুটো করে দিয়ে কাপড় ছেঁড়া উপর দিয়ে তার মধ্যে কেরোসিন তেল দিয়ে সেটাকে জ্বালানো হতো। এই লম্পটা জ্বালিয়ে নিয়ে আমার বাবা কয়েকটা যাত্রাপালা করেছে। যে যাত্রাপালায় আমার বাবা নায়িকা চরিত্রে অভিনয় করেছিল, মানে গ্রামের অ্যানিমেশন যাত্রা 3টে বা 4টে। সেই লম্প হয়তো বাবার মাকে জোর করে অ্যানিমেশন যাত্রা টাকা দেবে, ক্ষমতা ছিল না চাঁদা দেওয়ার। আমার বাবাও খুব দরিদ্র মানুষ ছিলেন, কিন্তু নেশাটা ছিল যাত্রাটা করতে হবে, ছেলে যাত্রা করুক। সেদিনে বিশ্বাস করবেন না, সেদিন 5-6 পড়া ছেলে প্রতিদিন ওই লম্পর আলোটা নিয়ে না আমরা বসে থাকতাম লম্প জেলে। বাকি আমাদের বয়স্ক যারা আছে তারা এলে তাদের রিয়াকশন শুরু হবে। কোনোদিন হতো কোনোদিন হতো না, কিন্তু যাত্রা নেশাটা সেদিন থেকে ছিল। এবার যখন মঞ্চের সামনে গিয়ে আমরা চ্যারিটি শো দেখতে যেতাম, 30 কিলোমিটার 40 কিলোমিটার নদীর সাঁতার কেটে যাত্রা দেখতে গেছে 3 বন্ধুদের। রাত্রেবেলা আসার মতো পরিস্থিতি ছিল না, নৌকা ছিল না, নদীটা সাঁতার কেটে পার হয়েছিলাম। সেদিন যাত্রা দেখেছিলাম দিলীপ ঘোষের মাননীয় চরিত্রহীন মহাপুরুষ। আমরা খুব কাছে থেকে যখন যাত্রা দেখতাম দূরে বসে, যখন মনে হতো কোনোদিন যদি সেই যাত্রা শিল্পীদের সামনে যেতে পারতাম মনে হয় জীবনটা ধন্য হলে। ওনারা একটা মনুষ্য জগতের মানুষ, ওনারা এত হাজার হাজার মানুষকে বিনোদনের মধ্যে কিছুক্ষণের জন্য মুক্ত করে দিয়েছে। পারিবারিক যে সমস্যা, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি হয়েছে, সেই বাতাবরণের মধ্যে পড়ে কত মায়ের শূন্য হয়েছে, কত বাবা, কত মহিলা শিশু মুছে গেছে। সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে দাঁড়িয়ে কত মানুষ অসহায়ের মতো আজকে দুহাত পেতে ভিক্ষে চাইছে। কেউ বা থাকার জন্য অধিকার আদায় করার চেষ্টা করছে, যাদের থাকার কোনো ঠিকানাই নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে অসহায় মানুষগুলো কিছুক্ষণের জন্য আমাদের মতো শিল্পীগুলো মঞ্চে দাঁড়িয়ে কিছু কথা বলে অন্তত পক্ষে কয়েক ঘন্টা ধরে তাদের মন থেকে সমস্ত দুঃখ দুর্দশা গালিমাকে কিছুক্ষণের জন্য আমরা ভুলে যেতাম। সমস্ত দুঃখ দুর্দশা ভুলে গিয়ে একদিন বা দুদিন অন্তত মনের মধ্যে আনন্দ পেতাম যাত্রা শিল্পীদের সেই অভিনয় দেখে। আর আজকে আমরা গর্বিত যে সেদিন আমরা যারা হাজার হাজার মানুষরা যাত্রা শিল্পীদের যাত্রা দেখার জন্য 5 টাকা 7 টাকা টিকিট কেটে অনেক দূরে বসে যাত্রা দেখতাম, মনে হতো তাদের কোনোদিন শান্তি দিতে পারবো কিনা। আজকে সৌভাগ্য আমাদের, আমরা সেই মানুষগুলো জায়গায় দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে আমরা অভিনয় করি, আমাদেরকে হাজার হাজার মানুষ দেখে এবং আমাদের কথা শুনে হাজার হাজার মানুষ হাতের তালি দেয়। এটা যাত্রা শিল্পীদের কাছে পরম পাওয়া। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2026-এর সেরা প্রস্তুতি বিধান শিশু উদ্যান পরিচালিত বিএসইউ প্রয়াস মক টেস্ট।